শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। মঙ্গলবার প্রচারের শেষ দিনে ফাঁসি দেওয়ার জলাস এলাকায় ভুটভুটিতে চেপে প্রচার সারলেন বিজেপি প্রার্থী। সঙ্গে জনসংযোগ করে ভোট প্রার্থনাও করেন ফাঁসি দেওয়ার বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। এদিন ফাঁসি দেওয়ার কালারাম দিয়ে শুরু করে ঘোষপাড়া, বড়পথু, ছোট পথু, রতনজোত এলাকায় প্রচার সারেন তিনি। এদিন কখনো ভুটভুটিতে চেপে, কখনো মন্দিরে পুজো, আবার কখনো মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থী জানান ভালো প্রচার হয়েছে। 23 তারিখ এই এলাকার ভোটারদের নিজের অধিকার প্রয়োগ করার আবেদন করেন তিনি। জানান সুস্থ সরকার বেছে নিক সাধারণ মানুষরা। দেবকে কটাক্ষ করে তিনি বলেন, স্টার প্রচার হলো জনগণ, টপ স্টার দিয়ে প্রচার করে লাভ নেই। মানুষ প্রধানমন্ত্রীর মতো স্টারকে চাইছে, মন্তব্য প্রার্থীর। দেখেন, আজকে আমাদের প্রচার সুস্থ সঠিক মতো ঠিকঠাক হচ্ছে এবং আজকে আমাদের নির্বাচনের একদম শেষ পর্বে প্রচার চলে আসছে। কারণ আজকে 5টা থেকে বন্ধ হয়ে যাবে। আমি আমার ফাঁসি দেওয়া বিধানসভার সকল ভোটারদেরকে আমি জানাতে চাই যে আগামীকাল 23 তারিখে অর্থাৎ সকাল সকাল সকলেই যাতে নিজের অধিকারের ভোট অর্থাৎ মৌলিক অধিকারের ভোটটা সকাল সকাল যায় আপনারা প্রয়োগ করবেন এবং আবার আপনার এই সরকারের একটা যাতে সুস্থ সরকার গড়ে তোলার জন্য আপনারা সঠিক সরকারকে বেছে নেবেন এবং আমি আবেদন করব সকলকেই সেই ভোট প্রয়োগ করার জন্য এবং তারা যাতে সঠিক টাইমে যায় নিজের নির্বাচন অধিকারের ভোট দেয়। দেখেন, শুধুমাত্র তাদের তো স্টার, যে সমস্ত স্টার আছে এরা তো সব ফ্লপ স্টার। আমি তখন তাদেরকে স্টার বলি যখন জনগণকে স্টার করবে, তারপর আমি বলবো যে স্টার। কিন্তু এরা ফ্লপ স্টাররা কি করবে? এখন সাধারণ মানুষের উন্নয়নের যে সমস্ত রাস্তা, সেই সমস্ত রাস্তাগুলোকে ব্যাহত করে দিয়েছে। তো স্বাভাবিক গতকালকে যে ধরনের ওই স্টার প্রচারকের যে জনসমাবেশ হলো, সেখানে দেখেছেন যে সেখানে মুষ্টিমেয় কিছু লোক ছিল, সেখানে তো কোনো লোকেই নেই। অর্থাৎ জনগণ সেই ধরনের স্টারকে চায়নি। জনগণ সেই ধরনের স্টারকে চেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের আমাদের স্টার রয়েছে সেই ধরনের স্টারকে চাচ্ছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি বাড়িতে কিছু না কিছু মানুষের জন্য করেই যাচ্ছেন। আর এই সমস্ত স্টারের প্রত্যেকটি বাড়িতে মানুষের কিছু না কিছু চুরি করেছে। আপনার হয়তো গ্যাসের মাধ্যমেই হোক না কেন বা ইলেকট্রিক বিল নিয়েই হোক না কেন, এখানে চাকরি আপনি দেখতেছেন, রাস্তা তৈরি করতে গেলে 1 মাস রাস্তা ঠিকঠাক থাকে না। এবং স্কুলের দিক দিয়ে দেখুন, এই বাচ্চারা যে স্কুল পড়াশোনা করতে যায় সেখানে প্রায় 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। তো সেখানে মানুষের প্রত্যেকটি বাড়িতে কিন্তু তৃণমূলরা ক্ষতি করেছে। আমি এজন্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। উনারই নেতৃত্বে আজকে ভারতবর্ষ এমন একটা জায়গায় যাচ্ছে, আর পশ্চিমবাংলার মানুষ সেই উনার কর্মকীর্তি দেখে আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছত্রছায়া আসার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তার মন তৈরি করে দিয়েছে। আগামী দিনে তারা এই রায়টাকে ঐতিহাসিক রায় দিবে এবং এখানে Hey!